হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আজকে একটা উইকডেজ, তো যথারীতি কিচেন থেকেই দিনের শুরুটা করছি। পেছনে দেখতেই পাচ্ছ অলরেডি রান্নাবান্না সব বসিয়েও দিয়েছি। আর এই মুহূর্তে ডালের ফোড়নের ব্যবস্থাটা করছি। মুসুর ডাল করেছি, সেই জন্য পেঁয়াজ দিয়েই ফোড়ন দেব। তো একদিকে ফোড়নের প্রিপারেশনটা নিচ্ছি, অন্যদিকে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাগুলো সারতে পারি। তো কথায় কথায় এখানে আমার মুসুর ডালটা রেডি হয়ে গেছে। আর রান্নাবান্নার মাঝখানে মর্নিং টি রেডি করে কোনতেওকে দিয়ে এলাম। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওভেনের ওপর আমার মর্নিং টিটা বসানো রয়েছে। আর তোমরা কারা কারা আমার মতো বেকারি বিস্কুট পছন্দ করো বলো তো, আমাকে কমেন্টসে জানিও কিন্তু। তো চা কমপ্লিট করে নিয়ে এখন আবারও রান্নাবান্নার কাজটা সেরে নিচ্ছি। ঝটপট করে রান্নাবান্নাটা শেষ করার চেষ্টা করছি। এদিকে কোনতেও সকাল সকাল বাজারে গেছিল। তো শীতের বাজার, একদম ফ্রেশ গ্রিন লিফি ভেজিটেবলস, যেটা দেখলে তো আমার চোখ জুড়িয়ে যায়। আর শুধু সবজির বাজারই নয়, তার সঙ্গে কোনতেও মাছও কিনে নিয়ে এসেছে। আর এই হচ্ছে মাছের বাজার। খুব ফ্রেশ ভালো পাবদা পেয়েছিল, সেই জন্য পাবদা মাছ নিয়েছে, তার সাথে কাটাপোনা মাছও নিয়ে চলে এসেছে। তো আজকে এই দু ধরনেরই মাছ কিনেছে। তো চলো এগুলোকে সব গুছিয়ে ফেলি। ঘড়ি তো ওদিকে দৌড়াচ্ছে, তাই কোনতেওকে সময় মতো খাবারটা দিয়ে দিলাম। কোনতেও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর এই মুহূর্তে আমি স্মুদি দিয়ে নিজের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে লেগে পড়েছি রুম ক্লিনিংয়ের কাজে। ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা সারছি। আর আজকে মাস্ক পরে নিয়েছি, জানো তো, এত ডাস্ট, আর শীতকালের এই ডাস্টে না আমার ভীষণ অ্যালার্জি হয়, সেই কারণে আমি এতটুকু রিস্ক নিইনি। আর এই মুহূর্তে ফ্যানটাও ক্লিন করে নিচ্ছি। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে ফেলি। রুম ক্লিন তো হয়ে গেছে, সেই কারণে এখন বেডশিটটা চেঞ্জ করছি। আর একটানা কাজ করতে করতে খেয়াল নেই যে এখন আর আমার মাস্কটার প্রয়োজন নেই, মাস্কটা খুলে রেখে বাকি কাজগুলো করি। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম শেষের পথে। আর কাজ যেন শেষ হতেই চাইছে না। সব কিছু ক্লিন হয়ে গেছে, বেডশিটও চেঞ্জ করে ফেলেছি। এখন না এই ওয়ারগুলো পরাতে ভীষণ বিরক্ত লাগছে। এরপর আবার রুমটাকে একটুখানি ঝাঁটও দিয়ে নিতে হবে, তো সেই মতো ঝাঁট দেওয়ার কাজটাও সেরে নিচ্ছি। এরপর যাব ফ্রেশ হতে। এই মুহূর্তে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে ছাদে এলাম, বুঝলে, আর ভালো লাগছে না। সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি, আর একটার পর একটা কাজের যেন আর শেষ নেই। সব সময় এত হেডেক টেনশন না ভাল লাগে না। আর ঘড়ির সঙ্গে দৌড়ানো, কিন্তু কিছু করার নেই, সংসার জীবন এমনই। তো এই মুহূর্তে তাই একটুখানি ফ্রেশ এয়ার নিচ্ছি, তারপর তো আবার সেই নিচে গিয়ে পরবর্তী সব কাজকর্ম। তো চলো প্রত্যেক দিনের মতন আজকেও একটা ব্যস্ততাময় দিন কাটিয়ে ফেললাম। যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মিনি ব্লগটা তাহলে এই পর্যন্তই। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।